বিজেপি করার অপরাধে কান কাটল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি দলের সমর্থক সুব্রত বাগ এই অপরাধে যুবকের কান কেটে নিল দুষ্কৃতীরা। পাশাপাশি সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে দুই ভাই তমলুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাত্রে সুব্রত বাগ ও তার ভাই শুভঙ্কর বাগ এরা দুজনই আমাদের বিজেপি সমর্থক এবং এরা দুজনই আমাদের বিজেপি যুব মোর্চার কার্যকর্তা। এরা বাজার থেকে বাড়ি ফেরার পথে এদেরকে তৃণমূলের দুষ্কৃতী আমাদের এক্স প্রধান যে বিকাশ ভূঁইয়া তার নেতৃত্বে গুন্ডা বাহিনী এদেরকে আক্রমণটা করে। শুধু তাই নয়, এর আগেও এর পরিবারকে ঘরছাড়া করেছিল। এর পরিবার মিনিমাম 15 দিন ঘরের বাইরেই ছিল, এলাকার বাইরেই ছিল। এইভাবে এরা সন্ত্রাস করছে যাতে মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা যাতে না দিতে পারে, তার জন্য এলাকায় এইভাবে সন্ত্রাসটা এরা চালিয়ে যাচ্ছে। খুব নিন্দনীয় ঘটনা। আমরা লোকাল থানার ওসিকে জানিয়েছি বিষয়টা। এখনও পর্যন্ত থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। তবে এদেরকে আমরা আমাদের কর্মী যারা সমর্থক ছিল সেই মুহূর্তে ছুটে গিয়ে এদেরকে উদ্ধার করে। তখনই এদের বাহিনী ছুটে পালিয়ে যায় এবং আমাদের কিছু লোকজন গিয়ে ওকে তুলে নিয়ে এসে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ওখান থেকে গতকাল রাত্রে তমলুক হসপিটালে, ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে। এই মুহূর্তে তমলুকে ভর্তি আছে। অবস্থা খুব একটা ভালো নয়, সংকটজনক। এরকম একটা পরিস্থিতির মধ্যে ঘটনা ঘটেছে। ঘটনা বলতে আগে আমরা টিএমসি করতাম, অনেকদিন আগে বিজেপিতে চলে এসেছি, প্রায় বছর 27। সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট গণ্ডগোল করার জন্য বিকাশ ভাইয়ের নেতৃত্বে আগে আমাদেরকে ঘরছাড়া করে দিয়েছিল। এখন সুযোগ বুঝে গতকাল রাত্রে হঠাৎ করে অ্যাটাক করে আমার কান কেটেছে, আমার ভাইয়ের হাত পা ভেঙে দিয়েছে। এখন তো মুখে ভর্তি আছে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।